আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের আর্ডিনো প্রোগ্রামিং সিরিজের এটা হলো থার্ড ভিডিও। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে আর্ডিনো বোর্ড থেকে একটা আউটপুট সিগন্যাল পাঠিয়ে একটা এলইডি বাল্বকে অন অথবা অফ করানো যায়। তো বেসিক্যালি সেটা ছিল একটা আউটপুট অপারেশন। আজকের ভিডিওতে আমরা আউটপুট এবং ইনপুট ২ টাকে একসাথে দেখব। কারণ আমার মনে হয়েছিল ইনপুট এবং আউটপুট ২ টাকে একসাথে দেখালে জিনিসগুলো রিলেট করা তোমাদের জন্য ইজিয়ার হবে। তো আউটপুটের জন্য আমরা আবার একটা এলইডি বাল্বকেই ব্যবহার করব এবং ইনপুটের জন্য এই ডিভাইসটাকে ব্যবহার করব, যেটাকে বলে হচ্ছে এলটিআর। ফুল মিনিং হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স, যেটার প্রাইস খুবই কম, মাত্র ৳১০ নিয়েছিল মেবি আমার থেকে। খুবই কাজের একটা ডিভাইস। নাম শুনেই বুঝতে পারছো যে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স মানে এটা হচ্ছে সম্পর্ক পুরোপুরিভাবে লাইটের সাথে। তো বেসিক্যালি এটা একটা সুইচের মতো কাজ করে। যখন এটার মধ্যে এই সার্কিটসের মধ্যে লাইট পড়ে তখন ওই সুইচটা অন হয়ে যায়। যখন এটার মধ্যে অন্ধকার থাকে মানে লাইট পড়ে না, তখন এই সুইচটা আবার অফ হয়ে যায়। তো বেসিক্যালি এটার এই ক্যারেক্টারিস্টিক্সটাকে কাজে লাগিয়ে আমরা পরিবেশের ডাটাটাকে রিড করতে পারি যে পরিবেশে এখনো আলো আছে নাকি নাই। তো পরিবেশের এই সারাউন্ডিংস এর এই ডাটাটা আমরা অ্যাজ এ ইনপুট আর্ডিনো বোর্ডকে পাঠাবো এবং সেই ডাটার উপর বেসিস করে আর্ডিনো বোর্ড একটা ডিসিশন নিবে। তো আমাদের আজকের অ্যালগরিদম হবে এরকম যে পরিবেশে যদি অন্ধকার থাকে তাহলে আমাদের এলইডি বাল্বকে সে অন হওয়ার জন্য সিগন্যাল পাঠাবে। আর পরিবেশে যদি পর্যাপ্ত আলো থাকে তাহলে সে আমাদের এলইডি বাল্বকে অফ থাকার জন্য সিগন্যাল পাঠাবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট প্রোগ্রামিং এ চলে যাই। আজকে হচ্ছে আমরা এই ইনপুট আউটপুটের পাশাপাশি আ কন্ডিশন কিভাবে কাজ করে সেটা নিয়েও জানবো। কন্ডিশন জিনিসটাও তোমাদেরকে জানানো ইম্পোর্টেন্ট। তো চলো কথা না বাড়িয়ে প্রোগ্রামিং শুরু করে দেই। তো সবার ১ম এ Arduino IDE অন করার পর আমরা দেখতে পাবো এরকম ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ, এই ২ টা জিনিস বাই ডিফল্ট আমাদের দেয়া থাকবে। তো ১ম এ আমাদের কাজ হলো ভয়েড সেটআপে, যেখানে আমরা হচ্ছে আমাদের পিনগুলা ডিক্লেয়ার করব। আ পিন মোড পিন মোড দিয়ে আমরা ১ম এ হচ্ছে আমাদের আউটপুট যেই পিনটা সেটাকে ডিক্লেয়ার করি। লাইক আমরা 13 নাম্বার পিনটাকে এজ এ আউটপুট ইউজ করব, রাইট? ওইওটি, পিওটি, ওকে। এজ এ আউটপুট আমরা 13 নাম্বার পিনটাকে ব্যবহার করছি। সেই সাথে আমরা আ আরেকটা পিন ইউজ করব ডাটা ইনপুট নেওয়ার জন্য, রিডিং এর জন্য। তো চলো আমরা ৩ নাম্বার পিনটা ইউজ করি। ৩ নাম্বার পিনটাকে আমরা ইউজ করব এজ এ ইনপুট, ওকে? তো এই হলো আমাদের ভয়েড সেটআপের কাজ। এতটুকুই, ভয়েড সেটআপের কাজ আমাদের শেষ। ২ টা পিন আমরা ব্যবহার করছি। 13 নাম্বার পিনটাকে ইউজ করছি এজ এ আউটপুট এবং ডিজিটাল পিন 3 এটাকে আমরা ইউজ করছি এজ এ ইনপুট। এরপর আমাদের ভয়েড সেটআপের কাজ শেষে আমরা ভয়েড লুপে চলে যাব। ভয়েড লুপে গিয়ে এখানে সবার ১ম এ আমাদের পরিবেশের ডাটাটাকে রিড করতে হবে, রাইট? পরিবেশের ডাটাটাকে রিডিং নেওয়ার জন্য আমরা সবার আগে একটা সিনট্যাক্স ইউজ করব। গত ভিডিওতে আমরা যে সিনট্যাক্সটা ইউজ করেছিলাম সেটা ছিল ডিজিটাল রাইট। কারণ আমরা আউটপুট কমান্ড দিচ্ছিলাম যে এলইডি বাল্ব তুমি জ্বলে ওঠো অথবা নিভে থাকো, এরকম একটা কমান্ড পাঠাচ্ছিলাম। এজন্য আমরা ডিজিটাল রাইট সিনট্যাক্সটা ইউজ করেছিলাম। বাট এখন হচ্ছে আমরা কোনো ডাটা আউটপুটে কমান্ড হিসেবে পাঠাবো না, বরঞ্চ পরিবেশের সারাউন্ডিংস এর যে ডাটা সেটা আর্ডুইনো বোর্ডে অ্যাজ এ ইনপুট আমরা পাঠাবো। তাই এখন আমরা হচ্ছে ডিজিটাল রিড নামে একটা সিনট্যাক্স আছে সেটা ব্যবহার করব। ডিজিটাল রিড। আচ্ছা, ডিজিটাল রিড এটা হচ্ছে আমরা ব্যবহার করব এবং কত নাম্বার পিনটা? 3। আচ্ছা, এখানে ডিজিটাল রিড এবং ডিজিটাল রাইট এর মধ্যে আরো একটা ডিফারেন্স আছে, সেটাও তোমরা দেখে নাও। ডিজিটাল ডিজিটাল রাইট এর মধ্যে আমাদের কত নাম্বার পিন ব্যবহার করছি সেটা বলতে হয়। তারপর একটা কমা দিয়ে বলতে দিতে হয় আমাদের কমান্ডটা কি? SIGS লাইক হাই রাই, ওকে? তো যখন ডিজিটাল রাইট ব্যবহার করে আমরা একটা কমান্ড পাঠাই, আউটপুট অ্যাজ এ আউটপুট যখন ব্যবহার করি তখন কিন্তু আমাদের এরকম পিনটাকে ফার্স্ট এ ডিক্লেয়ার করতে হয়। তারপর একটা কমা দিয়ে আমাদের কমান্ডটাকে বলতে হয় যে হাই নাকি লো। বাট ডিজিটাল রিড যখন আমরা নেই, যখন কোনো একটা ডাটা রিডিং ইনপুট নেই আরকি, তখন কিন্তু আমাদের শুধু পিন নাম্বারটা বলে দিলেই হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের কমা দিয়ে কোনো কমান্ড পাঠাতে হয় না। কারণ আমরা কিন্তু বাইরে কোনো কমান্ড পাঠাচ্ছি না, বরঞ্চ বাইরের ডাটাটাকে রিড নিচ্ছি, রিড করছি। তো সেজন্য আমাদের জাস্ট পিন নাম্বারটা বলে দিলে হয়। এখন যেমন ৩ নাম্বার পিনের ডাটা রিডিং নিবে। তো এই জিনিসটার আমাদের এখন আর প্রয়োজন নেই। এটাকে তারপর কপি করে রেখে দেই। তো আমাদের ১ম লাইনটা আমাদের লেখা হয়ে গেল। আমরা পরিবেশের ডাটাটাকে রিডিং নিয়ে নিয়েছি। এবার ঢুকবো আমরা কন্ডিশনে। কন্ডিশন সম্পর্কে জানা খুবই জরুরি। তুমি ২ ঘন্টা ৩ ঘন্টা সময় নিয়ে প্রোগ্রামিং এর যত কন্ডিশন যত সিনট্যাক্স আছে সব মুখস্থ করে ফেলতে পারো। বা তুমি যদি কন্ডিশনের ব্যবহার ভালোভাবে না জানো তাহলে তুমি কখনো একজন ভালো প্রোগ্রামার হতে পারবা না। দ্যাট মিনস আ বুঝতে পারছো কন্ডিশন জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট আমাদের জন্য। তো Arduino প্রোগ্রামিং এর মধ্যে কন্ডিশন অনেকভাবে ব্যবহার করা যায়, সুইচ কেসও ইউজ করা যায়। আমরা ইউজ করব if else। কন্ডিশন ব্যবহার করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা, if else, যেটা হচ্ছে যারা সি প্রোগ্রামিং করেছো তারা অলরেডি এটার সাথে ফ্যামিলিয়ার। তো এই জিনিসটা কিভাবে কাজ করে শোনো। ১ম এ হচ্ছে আমরা if লিখবো, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার ভিতরে আমরা একটা কন্ডিশন লিখবো এবং তারপরে একটা
কার্লি ব্র্যাকেট দিয়ে তার ভিতরে আমরা একটা স্টেটমেন্ট লিখবো। তো কন্ডিশন এবং স্টেটমেন্ট এই ২ টা জিনিস কি, এই জিনিসটাও আগে তোমাদের বোঝা প্রয়োজন। ধরো তোমার সাথে আমার একটা ডিল হলো যে যদি তুমি আমাকে ৳৫ দাও তাহলে আমি তোমাকে এই এলডিআরটা দিয়ে দিব, রাইট? তো এখানে যদি তুমি আমাকে ৳৫ দাও এই জিনিসটা হচ্ছে কন্ডিশন। তো ইফ এর মধ্যে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে এই জিনিসটা যে যদি তুমি আমাকে ৳৫ দাও। আর স্টেটমেন্টটা থাকবে এটার মধ্যে যে আমি তোমাকে এই এলডিআরটা দিয়ে দিব। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা থাকবে কার্লি ব্র্যাকেটের ভিতরে। মাঝখানে কোনো কমা-টমা কোনো কিছু নেই বা apostrophe কমা এরকম কোনো কিছু সেমিকোলন এগুলো কিছু দিতে হয় না। তো আমাদের আজকের প্রোগ্রামে আমাদের কন্ডিশন কি যে ডিজিটাল রিডার যে ৩ নাম্বার পিনটা এটা যদি আ এই ডাটা রিড করানোর পর এটা যদি সে অন্ধকার পায়, পরিবেশে যদি সে রিড করে যে পরিবেশে এখন অন্ধকার আছে, তখন সে কি করবে? আ একটা স্টেটমেন্ট দিবে যে, "এলইডি বাল্ব তুমি জ্বলে ওঠো।" রাইট? তো আমাদের এই অন্ধকার আছে নাকি আলো আছে এই জিনিসটা কিভাবে বুঝবো? যদি এই ডিজিটাল রিডার এই ডাটার ভ্যালু যদি 0 হয়, এই ডাটার ভ্যালু যদি 0 হয় তার মানে সুইচটা এখন অফ আছে, অফ কমান্ড, রাইট? অ্যাক্টিভ লো। এটা লো লিখতে পারি আমরা, এটা ইজ ইকুয়াল টু লো এটাও লিখতে পারি অথবা এটা ইজ ইকুয়াল টু 0 এই জিনিসটাও লিখতে পারি। তো আমরা ইজিয়েস্ট যেটা সেটা লিখবো ডিজিটাল ডাটা 3 ডিজিটাল রেট 3 এটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, ইকুয়াল মানে কিন্তু শুধু একটা ইকুয়াল একটা সাইন দিলে হবে না, ডাবল ইকুয়াল দিতে হয়। এটা হচ্ছে প্রোগ্রামিং এর আর্ডিনো প্রোগ্রামিং এর রুলস আরকি যে যখন তুমি কোনো কিছু ইকুয়াল এটা কন্ডিশন হিসেবে বুঝাবা, শুধুমাত্র কন্ডিশন হিসেবে, তখন কন্ডিশনের ভিতরে ডাবল ইকুয়াল দিতে হয়। তো ডাবল ইকুয়াল দিয়ে আমরা বুঝলাম যে যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের স্টেটমেন্টটা কি হবে? আমাদের কমান্ড হবে ডিজিটাল রাইট WRITE ডিজিটাল রাইটের মধ্যে 13 নাম্বার যে পিনটা আছে সেটা হাই হয়ে যাবে। তো বাস এতটুকুই। এখানে কিন্তু আবার সেমিকোলন দিয়ে আমাদের এই স্টেটমেন্টটাকে কমপ্লিট করতে হবে। তো স্টেটমেন্টের মধ্যে সেমিকোলন দিতে হয়। তো দেখো আমি যেভাবে লিখেছি তোমরা সেম একইভাবে লিখবে। ১ম আমরা কি করলাম আবার দেখো, আমরা ১ম এ হচ্ছে আ কন্ডিশন লিখলাম ইফ, তারপর হচ্ছে আমরা ইফ এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন দিলাম যে পরিবেশে সে যদি ডাটা রিড করে, ডিজিটাল ডাটা যদি সে 0 পায়, মানে পরিবেশে যদি এখন অন্ধকার থাকে, তখন সে কি করবে? আ যে আমরা 13 নাম্বার যে পিনটা আছে সেই পিনটাকে সে জ্বলে ওঠার জন্য একটা কমান্ড দিবে। তারপর হচ্ছে আমাদের কিন্তু শুধুমাত্র একটা কন্ডিশন দিলে হয় না। লাইক ধরো আমাদের কন্ডিশন কি? আমি তোমার মধ্যে একটা দিলে গেলাম যে যদি তুমি আমাকে ৳৫ দাও আমি তোমাকে এই এলডিআরটা দিয়ে দিব। কিন্তু যদি তুমি আমাকে ৳৫ না দাও তাহলে আমি এলডিআর তোমাকে দিব না, রাইট? তো আমরা যখন হিউম্যান আর যখন কথাবার্তা বলি মানুষ একজন আরেকজনের সাথে যখন কথা বলে তখন একটা কন্ডিশন বললে অন্য কন্ডিশনটা ইজিলি বুঝা যায়। বাট প্রোগ্রামিং এর মধ্যে কিন্তু ব্যাপারগুলো এরকম না। প্রত্যেকটা জিনিস তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। প্রোগ্রামিং সে কম্পিউটার সে খুবই বোকা। সে কিছুই বোঝে না। সবকিছু তোমাকে ওকে বলে বুঝাইতে হবে। তো ইফ আমরা একটা কন্ডিশন দিলাম যে যদি পরিবেশে অন্ধকার থাকে তাহলে এলইডি বাল্ব জ্বলবে। নয়তো কি হবে? এলস এলস নয়তো কি হবে? এলস হয় কখন? যখন তুমি অনেকগুলো কন্ডিশন দাও যে ইফ এর মধ্যে আমরা যদি ইফ অথবা এলস ইফ এরকম অনেকগুলো কন্ডিশন ব্যবহার করি, সবগুলো কন্ডিশনের কোনটাই যদি ম্যাচ না হয় তখন কি হবে? এই জিনিসটা আমরা এলস এর মধ্যে রাখি। এইজন্য এলস এর মধ্যে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোনো কন্ডিশন দিতে হয় না। এলস এর পর তুমি ডাইরেক্ট কার্লি ব্র্যাকেট দিয়ে সেটার মধ্যে একটা স্টেটমেন্ট দিয়ে দিতে পারো। এলস এর মানেই হলো যে উপরে যতগুলা ইফ আছে কোনটা কন্ডিশনই হচ্ছে ম্যাচ যখন না করবে তখন সে প্রোগ্রামটা কি করবে? ওই জিনিসটা আমরা এখানে বলি। তো এখানে আমরা কি করব যখন আ অন্ধকার থাকবে না তখন কি হবে? তখন এলইডি বাল্ব অফ থাকবে। আমাদের তো অ্যালগরিদম এটাই, রাইট? যে যদি আলো থাকে তাহলে হচ্ছে এলইডি বাল্ব জ্বলার কোনো প্রয়োজন নেই। যদি অন্ধকার থাকে তখনই কেবল এলইডি বাল্বটা জ্বলে উঠবে। তো এলসে আমরা কি দিব? ডিজিটাল রাইট WRITE ডিজিটাল রাইটে আমরা দিলাম 13 নাম্বার পিন লো। ওকে, আমাদের কাজ এতটুকুই ছিল। আ আমাদের প্রোগ্রামিং এর কাজ মোটামুটি আজকের জন্য শেষ। দেখো আমরা কি করেছি আমি তোমাদেরকে আবার ১ম থেকে বুঝাই। ১ম এ আমরা ভয়েড সেটআপ এর মধ্যে যে ২ টা পিন ব্যবহার করছি, এই ২ টা পিনকে ডিক্লেয়ার করে দিলাম 13 নাম্বার পিন এবং ৩ নাম্বার পিন আরকি। একটাকে ইউজ করছি অ্যাজ এ আউটপুট এবং একটাকে ইউজ করছি অ্যাজ এ ইনপুট। তারপর আমরা ভয়েড লুপে চলে আসলাম। সেখানে ১ম এ আমরা হচ্ছে আমাদের পরিবেশের সারাউন্ডিংস এর যে ডাটা সেটা রিডিং নিয়ে নিলাম যে এখন আলো আছে নাকি অন্ধকার। তারপর আমরা কি করলাম? আ কন্ডিশনে চলে গেলাম। ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের কন্ডিশনটাকে বোঝালাম যে যদি, যদি পরিবেশে অন্ধকার থাকে সেক্ষেত্রে তার স্টেটমেন্ট কি হবে? সেক্ষেত্রে তার স্টেটমেন্ট হবে সে এলইডি বাল্বটাকে হাই করে দিবে। মানে এলইডি বাল্বকে কমান্ড দিবে যে তুমি জ্বলে ওঠো। বাট যদি এরকম কিছু না হয় তো সে এলইডি বাল্বকে অফ থাকার জন্য কমান্ড দিবে। এতটুকুই ছিল আমাদের প্রোগ্রামিং। এখন চলো আমাদের এই প্রোগ্রামিং এর এগেইনস্টে আমাদের কানেকশন গুলা কেমন হবে, সেটআপ গুলা কেমন হবে সেটা তোমাদেরকে দেখাই।
সর্বপ্রথম আমাদের Arduino Uno বোর্ডের মধ্যে আউটপুটের জন্য আমরা যে এলইডি বাল্বটা ব্যবহার করছি, সেই এলইডি বাল্বটাকে কানেকশন দিব। সেটার এলইডি বাল্বের পজিটিভ পিনটা যাবে 13 নাম্বার পিনে এবং নেগেটিভ যেটা হচ্ছে ছোট লেগ যেটা শর্ট লেগ সেটা যাবে হচ্ছে গ্রাউন্ড পিনে। তারপর হচ্ছে আমাদের এলডিআর কানেকশনের ক্ষেত্রে একটু কমপ্লিসিটি আছে। জিনিসটা একটু মনোযোগ দাও, তোমরা বুঝতে পারবে। কারণ হচ্ছে আমাদের দেশে যে এলডিআর গুলো আসে, এগুলো সস্তা এলইডি আসে, চিপার এলডিআর আসে, যেগুলো পারফেক্ট ওয়েতে কাজ করে না। একটু জোড়া তালি দিয়ে কাজ করাইতে হয়। তো এক্ষেত্রে তোমাদের কি করতে হবে? এলডিআর এর আ কোনো পজিটিভ নেগেটিভ বলে কিছু হয় না। তুমি যেভাবেই কানেকশন দাও কাজ করবে। তো এলডিআর এর একটা পিন আমাদেরকে কানেক্ট করতে হবে আমাদের আ VAN পিনে অথবা 5 ভোল্ট পিনে। তারপর আরেকটা পিনকে কানেক্ট করতে হবে আ আমাদের এই যে যেই পিন দিয়ে আমরা ডিজিটাল ডাটা রিড নিবো, সেটা হচ্ছে নাম্বার 3 পিন, রাইট? তারপর আরেকটা কাজ করতে হবে আমাদের এলডিআর এর যেই পিনটা ৩ নাম্বার পিনে কানেক্ট হবে আরকি, ওই পিন থেকে একটা রেজিস্টরকে আবার কানেক্ট করতে হবে। তার মানে একটা রেজিস্টরের একটা পিন কানেক্ট হবে আমাদের ৩ নাম্বার পিনে এবং অন্য একটা পিন কানেক্ট হবে গ্রাউন্ডে। তো এই ছিল একটু কমপ্লিকেটেড কানেকশন। কানেকশনটা দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামিংটা আপলোড দিয়ে দিচ্ছি। বাস আমাদের প্রোগ্রামিং আপলোড দেওয়া ডান। এই যে কম্পাইল হয়ে গেছে, কোনো ইরর ছিল না। এই যে আপলোডিংও ডান হয়ে গেছে। এবার দেখো, যখন হচ্ছে আমি আ আমার এখানে একটা বড় লাইট লাগানো আছে। তো দ্যাটস ওয়াই সে যখনই এখানে রাখছি, তখন এই আলো পড়ার কারণে সে রিড করছে যে এখন পরিবেশে পর্যাপ্ত পরিমাণে আলো আছে। এইজন্য এলইডি বাল্বটা এখন অফ হয়ে আছে। বাট যখনই আমি এই কার্ডটা দিয়ে এই জিনিসটাকে ঢেকে দিচ্ছি, তখন হচ্ছে কি, এই যে দেখো, ও হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলো পাচ্ছে না। তো দ্যাটস ওয়াই এলইডি বাল্বটা জ্বলে উঠছে। আবার আমি এটাকে সরিয়ে দিলাম, আবার দেখো এলইডি বাল্বটা কিন্তু অফ হয়ে গেল। আবার যখন আমি এই কার্ডটা এখানে রাখছি, আবার এলইডি বাল্বটা জ্বলে উঠলো, রাইট? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই জিনিসটা তোমাদের মনে বলে দেওয়া উচিত যে, একটা ইকুয়াল সাইন যখন আমরা ইউজ করি তখন ডাবল ইকুয়াল দিতে হয়। বাট যখন এই যে এই সাইনগুলো ইউজ করি, গ্রেটার দ্যান অর লেস দ্যান সাইন যখন ইউজ করি, তখন একটা দিলেই চলে। অ্যান্ড সেই সাথে হচ্ছে একই সাথে ২ টা কন্ডিশনকে যখন ইনক্লুড করতে হয়, তখন হচ্ছে এন্ড পারসন এগুলো দিতে হয় অথবা অর সাইন দিতে হয়। এগুলো আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওতে জাস্ট এতটুকুই থাক, আমরা হোল্ড করি। আশা করি আজকে যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা ইনপুট এবং আউটপুট ২ টা ডাটা নিয়েই কিন্তু আজকে কাজ করেছিলাম। সেই সাথে কন্ডিশনেরও একটা বেসিক আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম। সামনের নেক্সট ভিডিওটাতেও হয়তো আমরা কন্ডিশনকে আরেকটু বেটার ওয়েতে ইউজ করব। নেক্সট ভিডিওটা কন্ডিশনস এর উপরে হবে হয়তোবা। তো আশা করছি যে এই ভিডিওগুলো তোমরা বুঝতে পারছো। কারো যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়, আমাকে কমেন্ট করতে পারো অথবা হচ্ছে আমার Facebook পেজ এবং আমার নিজের Facebook অ্যাকাউন্টের আইডিও দেওয়া থাকবে। আমাকে পার্সোনাল নক দিতে পারো। আমি চেষ্টা করব যদি আমার হাতে সময় থাকে তোমাদেরকে পার্সোনালি বুঝিয়ে দেওয়ার। আর যদি হচ্ছে আমার কোনো জায়গায় কোনো ইমপ্রুভমেন্ট এর প্রয়োজন হয়, প্লিজ কমেন্টে আমাকে জানাও যে ভাই এই জিনিসটা এভাবে বললে ভালো হয়। আর ভিডিও হচ্ছে লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমিও বুঝতে পারছি যে ভিডিও লেন্থ আরো ছোট করা প্রয়োজন। বাট আমি কথা বলতে গেলে প্রোগ্রামিং এর শুরুর দিকের ভিডিওগুলো একটু বড়ই হবে, এটাই স্বাভাবিক। কারণ অনেক কথা বলতে হয়, অনেক ইনফরমেশন কিন্তু ডিল ওভার আমি তোমাদেরকে করছি। তোমরা জিনিসটা নোটিস করছো কিনা জানি না। তো যাই হোক, আর কথা না বাড়াই, সামনের দিকের ভিডিওগুলো আমি চেষ্টা করব যতটা শর্টে কমপ্লিট করা যায়। অ্যান্ড প্লিজ গাইস আমাকে জানাও কমেন্ট করে যে কোন জায়গায় আমার ইমপ্রুভ করা প্রয়োজন। আমি চেষ্টা করব ওই অনুযায়ী ভিডিওগুলো মেক করার। আল্লাহ হাফেজ।